তোকে রডে বসিয়ে বেল বাজাবো। সরি 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 ভুল ক্লিপ চলে আসছিল, আমি এবার এক্স্যাক্ট ক্লিপটা আপনাদেরকে দেখাচ্ছি। এত রাতেই যে পৌঁছে যাব তা তো বুঝতে পারিনি। আমার বোধ হয় সকালবেলা আসলেই ভালো হতো, কিন্তু কি করব, বাড়ি থেকে হঠাৎ কল আসলো খুব দ্রুতই নাকি আমাকে গ্রামে আসতে হবে। এখন এসে তো পড়েছি, কিন্তু এত রাতে গাড়ি কোথায় পাবো? ওই তো কিছু একটা ওখানে দেখা যাচ্ছে, ভ্যান বলে মনে হচ্ছে। যদি আমাকে আমার গ্রামে একটু পৌঁছে দেয় তাহলে বেশ ভালোই হয়। আপনি এসে পড়েছেন, আপনার জন্যই তো আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম। সে কি, আপনি আমাকে চেনেন? আর আমি যে এখন এখানে আসবো সেটা তো কারোই জানার কথা ছিল না। আর গাড়িতে লাশটা কার? এইসব জানার চেয়েও আপনার জন্য জরুরি হচ্ছে বাড়ি যাওয়া। চলেন। লোকটাকে বোধহয় আমার বাসার কেউই পাঠিয়েছে। যাই হোক, অত কিছু ভেবে আমার আর এখন লাভ নেই। আচ্ছা ঠিক আছে, চলুন। আর আপনি আমার গ্রাম তো বোধহয় চেনেন, সেখানেই আমাকে একটু নামিয়ে দিন দয়া করে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে 2026 সালের প্রথম ক্লাস, যেটা আমি ইউটিউব এবং ফেসবুক দুটোতেই ফ্রিতে দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের লার্নিং উইথ গেমিং কার্টুন কোর্সের প্রথম ক্লাস। এইখানে যেসব ক্যারেক্টার এবং ইকুইপমেন্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসই আমি আপনাদের ফ্রিতে দিয়ে দেবো। জাস্ট আপনাদের ভিডিওটা দেখতে হবে। এবং আমি আজকে আপনাদেরকে চিত্রনাট্য অথবা স্ক্রিন প্লের উপর ফোকাস করেই ভিডিওটা বা প্রথম ক্লাসটা শেখাবো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা ভিডিও চলতেছে, একই ভিডিও, কিন্তু বাম পাশের ভিডিওটা দেখতে চোখের আরাম বেশি লাগে। দর্শক এটা স্কিপ করে চলে যাবে না, কারণ বাম পাশেরটায় আমি ব্যবহার করেছি ক্যামেরা মুভমেন্ট, স্পেশাল এফেক্ট, স্পেশাল সাউন্ড ডিজাইন সহ আরও অনেক কিছু। সেই সমস্ত কিছুই আমি আপনাদেরকে শেখাবো, যা যা প্রয়োজন পড়বে সে সব কিছুও দিয়ে দিব। এবং আপনাদেরকেও কিন্তু এটা তৈরি করতে হবে। যেহেতু আমি এত কষ্ট করে আপনাদেরকে এত কিছু দিচ্ছি, আপনারা জাস্ট ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমাকে বুঝিয়ে দিবেন যে আপনারা জিনিসটা পছন্দ করেছেন। সবার আগে গল্প অনুযায়ী আমি বেশ কিছু ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে রাখছি, যেগুলো আমার গল্প অনুযায়ী কাজে লাগতে পারে। এইটা হচ্ছে প্রথম শর্টের জন্য, এগুলো হচ্ছে ভ্যান গাড়ি দিয়ে যাওয়ার জন্য শর্টের জন্য, আর সামনের এগুলো হচ্ছে ভ্যান গাড়িটা দাঁড়িয়ে থাকবে সেটার জন্য। যারা ফেসবুক প্রাইভেট গ্রুপ থেকে ভিডিওটা দেখতেছেন, আমি আরেকবার একটু বলে দিই কোথায় আমি দিছি। আমি এই যে এই গ্রুপটার মধ্যে এই লিঙ্কগুলো দিছি, এই লিঙ্কগুলোর মধ্যে গেলে কিন্তু আপনি বিশাল এক ব্যাকগ্রাউন্ডের ভান্ডার পেয়ে যাবেন। আর ইউটিউবের দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা চাইলে আমাদের পেইড প্রোগ্রামের মধ্যে যুক্ত হতে পারেন। এখানে আমরা আপনাকে 1 মাসের মধ্যে কার্টুন ভিডিও তৈরি করা সম্পূর্ণরূপে শিখিয়ে দিই, এবং যত কিছু প্রয়োজন পড়বে ব্যাকগ্রাউন্ড, হাই কোয়ালিটি ক্যারেক্টার, সফটওয়্যার, প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে দিয়ে দিব। নিজের মেধাকে কাজে লাগিয়ে একটা নতুন ইনকাম সোর্স তৈরি করা কিন্তু মোটেও খারাপ কিছু না। আর আপনারা যারা ভাবছেন এআই দিয়ে সব কিছু তৈরি করে ফেলবেন, এআই দিয়ে সব কিছু তৈরি করা যায় না। যেমন এই স্ক্রিন প্লেটা, এআই কখনোই এটা করতে পারবে না। এআই যে সমস্ত কিছু পারে সেই সমস্ত কিছুই আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে দেখিয়ে দিই, সেইটা নিয়ে আপনাদের ভাবতে হবে না। জাস্ট আপনাদের একটা মোবাইল থাকলেই চলবে, ধৈর্য শক্তি থাকলেই চলবে, ইচ্ছা থাকলেই চলবে। আপনারা জাস্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করেন। আর একটা অনুরোধ থাকলো সবার প্রতি, 18 বছরের নিচের কেউ মেসেজ করবেন না। চলেন আমরা আমাদের ক্লাসের মধ্যে ব্যাক করি। ওকে, তো এই নিচের কোনায় আমিও চলে আসছি, যাতে করে আমার আপনারা দেখতে পারেন, এবং আমার যদি কিছু বলার ইচ্ছা থাকে তাহলে আপনাদের দিকে তাকায় ডিরেক্ট আমি বলতে পারি। এখন থেকে ভিডিওভাবেই এডিটিং হবে, কারণ 2026 সাল সব কিছু নতুন নতুনভাবে আমি তৈরি করতে চাই। তো চলেন আমরা স্ক্রিনের দিকে তাকাই। স্ক্রিনের দিকে যদি তাকাই তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমি অলরেডি কিছু গ্রিন স্ক্রিন এখানে অ্যাড করে রাখছি, যে গ্রিন স্ক্রিনগুলো আপনারা নিচে পেয়ে যাবেন। জাস্ট পুরো ভিডিওটা আগে দেখেন, তারপর আমি বলতেছি। তো আমি এখান থেকে দেখেন, আমি এখান থেকে কয়েকটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্যারেক্টারটাকে বসাইছি। আসলে এখানে আমি কি করছি সেটা আপনাদের বুঝিয়ে দিই। এই যে একটা ব্যাকগ্রাউন্ড আর এই যে একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এই দুইটা ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করছি। আমি আপনাদের একদম শুরু থেকে করে দেখাই। আপনারা রিলস অ্যাডিক্টেড, তার জন্য আমার এইভাবে ডিজাইন করা লাগে। ভিডিওটা সহজে দেখাইলে আপনারা দেখতে যাবেন না, একদম শুরু থেকে করে দেখাই। দেখেন এখানে আপনারা সর্বপ্রথম নতুন একটা প্রজেক্ট নেবেন, ঠিক আছে। নতুন একটা প্রজেক্ট নেওয়ার পরে আমি কয়টা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছি, আমার ইসের মধ্যে একটা, তো ওই একটা আমি এখানে দিয়ে নিচ্ছি। আচ্ছা, তা একটা ব্যাকগ্রাউন্ড, এই একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিয়ে আমি দুইটা অ্যাঙ্গেল কেমনে দেখাবো, একটা ফ্রন্ট একটা ব্যাক, একবারে সোজা। এভাবে চাপ দেন, চাপ দিয়ে এটা ডুপ্লিকেট করেন, ঠিক আছে। ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করার পর এটা ঘুরে দেন। কীভাবে ঘুরবেন, এই যে ট্রান্সফর্মের উপর চাপ দেন, মিররের উপরে চাপ দেন, শেষ। আবার এটা একটু জুম করে নেন,
ওকে ফাইন, হয়ে গেল। এবার এন্ডিংটা আপনি কাইটা দেন। এবার দেখেন, এবার আমরা দুই রকম স্ক্রিন প্লে করবো। স্ক্রিন প্লে কী জিনিস? স্ক্রিন প্লে মানে হচ্ছে চিত্রনাট্য, গল্পটা কীভাবে আগাবে। তো কীভাবে আগাবে আমি একটু আগে বলছি, আপনারাও সবাই রিলস এডিক্ট, বাচ্চারাও সবাই রিলস এডিক্ট, যারা কার্টুন দেখে তারাও রিলস এডিক্ট। আমাদেরকে স্ক্রিন প্লেটা এমনভাবে করতে হবে যেন একটু পরপর দৃশ্যকল্পটা চেঞ্জ হয়ে যায়। আমাদের এক দৃশ্যকল্পে খালি হাত উঠাইতেছে এভাবে করা যাবে না। দৃশ্যকল্প চেঞ্জ করতে হবে সেকেন্ডে, ক্যামেরাটা নাড়াইতে হবে সেকেন্ডে, তাহলেই কিন্তু আমাদের ভিডিওটা এঙ্গেজিং হবে। এঙ্গেজিং মানে ভিডিওটা মানুষ এই যে এইভাবে দ্বারা দেখতে থাকবে, কাটবে না, কাটা যাবে না। ভিডিও যদি কেটে দেয় তাহলে আপনার ভিউজ আসবে না। হ্যাঁ, ভিডিওতে থাকতে হবে। ভিডিওর কোনো সেটিংস নাই যে সেটিংস অন করলে ভিউজ আসবে। জাস্ট আপনার ভিডিওর যদি দর্শক থাকে তাহলে সেখানে ভিউজ আসবে, আদারওয়াইজ নো, এখানে আর কোনো অপশন নাই। এসইও করতে মরে যান, কোনো সমস্যা নাই, ভিউজ আসবে না। তো আমরা যেটা করব, এই যে এইখান থেকে আমরা ওভারলের উপরে চাপ দেবো। ওভারলের উপর চাপ দিয়ে যে গ্রিন স্ক্রিনগুলো আমি আপনাদের দিচ্ছি বা আমার কাছে আছে সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি। ভিডিওর মধ্যে চলে যাচ্ছে। ভিডিওর যে গ্রিন স্ক্রিন এটা হচ্ছে চুপচাপ দাঁড়ায় থাকাটা নিলাম। এবার আমি রিমুভ বিজি করে দিলাম। দেখেন, আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছুটা কাটা রয়ে গেছে। এটা এক্সপোর্ট করলে থাকবে না, মানে আপনারা যেটাকে ডাউনলোড বলেন বা সেভ করলে এটা থাকবে না। তারপরেও কিছুটা আমি এটা বাড়ায় নিচ্ছি যাতে একেবারেই না থাকে। ঠিক আছে, তো আমি এটারে বড় করে দিচ্ছি এভাবে। হ্যাঁ, বড় করে এখানে দাঁড় করায় দিচ্ছি মাটির মধ্যে। আমার যে ও চুপচাপ দাঁড়ায় আছে, মানে চুপচাপ কেন দাঁড়ায় আছে? কিছু একটা খুঁজতেছে, বা রহস্যের, যেহেতু ভিডিওটা রহস্যের, একটুখানি রহস্য বিল্ড করব আমি সাউন্ড এফেক্টের মাধ্যমে। তো কত সেকেন্ড রাখবো? এটা 4 সেকেন্ড। এর বেশি রাখলে কিন্তু মানুষ কেটে দিবে, এর বেশি রাখা যাবে না কোনোভাবেই, এর বেশি রাখা সম্ভব না। তো এই যে 4 সেকেন্ড আমি রাখলাম। 4 সেকেন্ড রাখার পরেও, শুধু 4 সেকেন্ড রাখলেও কিন্তু কেটে দেওয়ার একটা সম্ভাবনা আছে। আমাদের এখানে ক্যামেরা মুভমেন্ট করতে হবে, সামনে আমি দেখাচ্ছি এটা। তো এই যে এটা এখানে রাখলাম। এরপর আমি এই যে এইখানে ফ্রন্ট সাইডের অ্যাঙ্গেলটা রাখবো। ফ্রন্ট সাইডের অ্যাঙ্গেলের গ্রিন স্ক্রিনটা এখানে আমি নিয়ে আসতেছি। এখন কিন্তু ক্যামেরা আমি কোনো কিছুই নাড়াবো না। এখন জাস্ট আমি বসায়া যাব, আমার কাহিনী অনুযায়ী গ্রিন স্ক্রিনগুলো বসায়া যাব, কাহিনী অনুযায়ী কথা বলায়া যাব। ক্যামেরা মুভমেন্ট, স্পেশাল এফেক্ট সব কিছুই পরে, এখন না, ওটা সেকেন্ড বার। ঠিক আছে, খুব বেশি কিন্তু সময় লাগে না। আবার ভাইবেন না এইসব করতে অনেক বেশি সময় লাগে, একদমই না, এটা করতে একদমই বেশি সময় লাগে না। হ্যাঁ, আমি হয়তো আপনাদেরকে বোঝাচ্ছি, কালো তো তার জন্য আমার আর কি দেখতে অসুবিধা হচ্ছে। আপনাদের কাছে কালোটা যাবে না, আমি 4K-তে এক্সপোর্ট করছি তাই আমার কাছে কালোটা যাচ্ছে। তো এই যে দেখেন, এটা আমি এখানে নিয়ে আসছি। বেশি সময় আপনাদেরকে নিব না, একটু দাঁড়ান। ক্লাসের ভিডিও তো, এন্টারটেনমেন্ট ভিডিও না, একটু হয়তো বোর লাগতে পারে আপনাদের কাছে। তো আমি এটা রিমুভ বিজি করে নিচ্ছি। যদি আমি এডিটিং করে বোরিং পার্টগুলো কেটে দিব, তো আমি এটা এই যে এখান থেকে এটা একটু বাড়ায় কমায় নিচ্ছি। জাস্ট দেখেন, বাড়ায় কমায় এখানে রাখতেছি। হ্যাঁ, এটা আমি এখানের মধ্যে রাখলাম। ঠিক এক্স্যাক্টলি সেমভাবে আমি আমার গল্প অনুযায়ী আমার ব্যাকগ্রাউন্ডগুলোর মধ্যে এইরকম গ্রিন স্ক্রিনগুলো রেখে যাব। ওকে, একদম জাস্ট আপনারা দেখতে পারতেছেন যে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে এখানে চাপা লাগে, আর গ্রিন স্ক্রিন অ্যাড করতে এইখানে চাপা লাগে। ওকে, আমার গল্পটা তো আপনারা দেখলেন, হুবহু বানাইতে পারবেন না। আই হোপ আপনারা সবাই হুবহু এরকম বানাইতে পারবেন। আচ্ছা, তো গল্প অনুযায়ী আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে গ্রিন স্ক্রিনগুলো সুন্দরভাবে বসিয়ে নিলাম। এইবার আমরা ফাইনাল যে এডিটিংটা আছে সেইটা করব, এই ছোট্ট ক্লিপসটার। এই তো ওইটা আমি এক্সপোর্ট করে নিয়ে আসছি। এখন আপনাকে বলি, শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, আমার স্ক্রিনেও লেখা উঠবে। ক্যামেরা মুভমেন্ট 3 রকমভাবে আপনার করতে পারি ক্যাপকাটের মধ্যে। ঠিক আছে, ডান বাম, উপর নিচ, কাছে দূরে। কি ডান বাম, উপর নিচ, কাছে দূরে। ঠিক আছে, তো আপনারা কোন সময় কোনটা করবেন, এটার আসলে অত সূত্রমূত্র দিলে এটা সমস্যা। আপনাদের যখন যেটা মন চায় তখন সেটাই করতে পারেন। ঠিক আছে, তো আমি এইটা কি করতেছি, একটুখানি কেটে নিচ্ছি। এই তো এখানে আমার একটা কাট লাগাইতে হবে, অথবা আপনি ডাইরেক্ট কি ফ্রেম দিয়েও করতে পারেন। আমি এখানে একটা কাট লাগাচ্ছি, দেখেন। এরপর এই যে দেখেন, প্রথম সিনে একটা কি ফ্রেম মারলাম। কি ফ্রেমটা কোন জায়গায়? এই যে এই জায়গায় কি ফ্রেম মারলাম। এইটা আমি কাছে দূরে করব। এটা এখন কি আছে? দূরে। তো এটা আমি একটু কাছে করব। আবার এত বেশি করে না যে জঘন্য দেখা যায়। এই যে দেখেন, আমি একদম শেষ মাথায় আসলাম, আইসা আমি বেসিক অপশনের মধ্যে চলে গেলাম। বেসিক অপশনের মধ্যে যাই, স্কেলের মধ্যে গেলাম, তারপর এটা একটু বড় করে দিলাম, অল্প, খুব বেশি না কিন্তু অল্প। এই যে দেখেন, এখন দেখেন আস্তে আস্তে ধীরে ধীরে লোকটার কাছে যাচ্ছে ক্যামেরাটা। এই তো এবার এইখানে আসছে। হ্যাঁ, এইখানেও আপনি চাইলে জুম ইন জুম আউট করতে পারেন, তো আমি করে দিচ্ছি। এখানে দেখেন কাট লাগাইলাম একটা। এরপর প্রথম সিনে আইসা কি ফ্রেম মারলাম, দ্বিতীয় লাস্টের সিনে আইসা আমি কি করব, সুন্দরভাবে বেসিক অপশনের মধ্যে গিয়া এইটারে আমি একটু জুম ইন করে নিব, অল্প একটু, খুব বেশি না কিন্তু অল্প একটু। তো এখানে আমি একটু দেখি কেমন দেখা যাচ্ছে। এই যে আস্তে আস্তে এর কাছে যাচ্ছে।
এইবার আসেন স্পেশাল এফেক্ট। হ্যাঁ, এবার স্পেশাল এফেক্ট নিয়ে আমরা একটু কাজ করি। স্পেশাল এফেক্ট দেখেন, এটা একটা হরর ভিডিও। এই জায়গায় যদি সাদা কুয়াশা দেই ভালো, ঠিক আছে, বাট এই জায়গায় যদি আমরা কালো কুয়াশা দিতে পারি আরও বেশি হরর হরর লাগবে, তাই না? দেখেন, কালো কুয়াশার জন্য আমরা ক্যাপকাটের এফেক্ট অপশনের মধ্যে চলে যাব। দেখেন, যাদের পেইড ক্যাপকাট নাই তাদের কিন্তু এগুলো সাপোর্ট পাবে না। আমার স্টুডেন্ট যারা আছেন প্রত্যেকের আমি পেইড ক্যাপকাট আশা করি দিছি। যদি কেউ না পেয়ে থাকেন আমার হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দেন। এখানে আপনারা লেখেন ফগ, FOG, ফগ, ঠিক আছে? এই যে এখানে দেখেন কালো ফগ আছে। এই যে এটা কিন্তু খুব বেশি কালো হয়ে গেছে, দেখেন অতিরিক্ত কালো। হ্যাঁ, এখানে দেখেন অতিরিক্ত কালো হয়ে গেছে। এটাকে ঠিক করার জন্য আপনারা অ্যাডজাস্টের উপর চাপ দেন। অ্যাডজাস্টের উপর চাপ দিয়ে এই যে অ্যাটমসফিয়ার যেটা আছে সেটাকে আপনারা কমায় আনেন একবারে। এই যে এরকম কমায় আনেন, বাকি সব ঠিক আছে। প্লে করে দেখেন, এই যে একটা কালো কালো ঝিরঝির দেখা যাচ্ছে। ওকে, ক্যান্সেল করে দিচ্ছি আমি আপাতত, আমার এটার দরকার না, বসায় দিছি। আচ্ছা, শুরুর থেকে এটা টান দিয়ে একদম শুরুর থেকে নেই। আচ্ছা, আমি একদম এই লোক একা একা যতক্ষণ থাকবে অতক্ষণ পর্যন্ত আমি এই কালো ফকটা বসাবো। যখন ওই ব্যাটার কাছে যাবে, এই যে এর কাছে যাবে, তখন আমি এটা কেটে দিব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এবার ঠিক আছে। এইবার দেখেন, এই যে এই অংশটা আছে, এই অংশটার মধ্যে আমি কি করি, এই অংশটার মধ্যে আমি ডান বামের জুম করাবো, ঠিক আছে? ডান বাম জুম করাবো। এই তো, আর একটু সামনে, এখানে একটা কাট লাগান। ডান বাম জুম কেমনে করে, এখানে দেখেন, এখানে আইসা, এই যে এখানে আইসা একটা প্লাস লাগান। এবার সামনের দিকে যান। না, প্রথমে এখানে একটা প্লাস লাগান। প্লাস লাগানোর পরে বেসিক অপশনের মধ্যে যান। বেসিক অপশনের মধ্যে একটুখানি জুম করেন, অল্প জুম করার পর এটা আপনি ধাক্কা দিয়ে ডানে নিয়ে নেন। এই যে পজিশনে যান, পজিশনে গিয়ে এক্স অ্যাক্সিস বরাবর। এবার একদম এন্ডিংয়ে যান, এন্ডিংয়ে বেসিক অপশনের মধ্যে যান, গিয়া এবার ধাক্কা দিয়া যতটুকু ওই পাশে নিয়েছিলেন অতটুকু এই পাশে। এই দেখেন ক্যামেরা মুভমেন্ট করা শুরু করবে, দেখেন। মানে দর্শককে খুব বেশি সময় দেওয়া যাবে না। এই যে দেখেন, এখন ক্যামেরা নড়তেছে, ব্যাটার হাত নড়তেছে, মুখ নড়তেছে, এখন দর্শক থাকবে। যদি খালি স্টিল খাম্বার মতন দাঁড়া করে রাখতাম, দর্শক কাইটা দিত, ঠিক আছে? এখন কিন্তু সাউন্ডও কিন্তু এখানে থাকবে। তো এটাতে আমি কোনো ক্যামেরা মুভমেন্ট করাইলাম না, এটা যেমন আছে তেমনই থাক। আচ্ছা, এখানে একটুখানি সামনের দিকে নিতে হবে, নাহলে এটা কাটা কাটা লাগতেছে। আপনার ওই প্রথম ক্লিপ আমি যেখানে করলাম না, এক্স্যাক্টলি সেখানে ওই এফেক্টগুলো বসাইতে পারতেন। এটা যার যার ইচ্ছা ভাই, বুঝতে পারছেন? এটা যার যার ইচ্ছা, যে যেখানে করে। আপনি যখন শিখে যাবেন তখন আপনার একটা আন্দাজ এসে পড়বে যে কখন কি করতে হবে। তো এগুলা ওরকম শেখানোর তেমন কিছু নাই। তো এবার এই যে ভ্যান গাড়িওয়ালা, এর একটুখানি ক্যামেরা মুভমেন্ট করি, কাট লাগাই, এখানে সামনে যাই, এই যে এইখানটার মধ্যে আমরা কাট লাগাবো। এবার ডান বামের মুভমেন্টটা কিভাবে করে দেখেন, বেসিক অপশনের মধ্যে আমরা যাব, গিয়া আমি এইখানটায় জুম করব, ডানে নিব। এবার সামনে গিয়া বামে নিব। ওকে, আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন যে ক্যামেরা মুভমেন্টগুলো আমরা কিভাবে করতেছি, স্পেশাল এফেক্টগুলো আমরা কিভাবে লাগাইতেছি। হ্যাঁ, এবার ভয়েস ওভার কীভাবে দিব সেটা শেখার জন্য দেখেন আমার ভিডিও আছে একটা ইউটিউবের মধ্যেই, সেটা দেখতে পারেন। আর এই ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় পাবেন, এটা নিচের মধ্যে যাবেন, নিচে যাওয়ার পরে একটা পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ডটা আপনার দিতে হবে। সেই পাসওয়ার্ডটা হচ্ছে 9896। আমি আবার বলতেছি 9896। পাসওয়ার্ডটা দিলে এই সমস্ত ক্যারেক্টারগুলো খুলে যাবে। আপনারা চাইলে এই যে ভিডিওটা আছে, ভিডিওটা সেম টু সেম তৈরি করে বা আপনাদের মতন কাহিনী দিয়েও হলেও তৈরি করে আমাকে পাঠাইতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা। এখানে আপনারা আসবেন, আইসা আপনাদের যদি কারো ভর্তি হইতে মন চায় ভর্তি হইতে পারেন। ভর্তির জন্যই বিশেষ করে মেসেজ দেবেন, বাট এই ভিডিওটা যদি কেউ পারেন তাহলে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা পাঠাইতে পারেন এই ভিডিওটা। হ্যাঁ, আলাদা এমনিতে গ্রিন স্ক্রিন সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি।